সকাল ৮টা থেকে শরীয়তপুর সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে জাজিরা উপজেলায় একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী রতন সর্দারের উপর হামলা করেছে প্রতিদ্বন্দ্বী ইদ্রিস ফরাজের সমর্থকরা। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী সাদাত হোসেন হিরো। শরীয়তপুরে দুটি উপজেলাতে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা শরীয়তপুরে সদর এবং জাজিরা উপজেলায় এই প্রথম শরীয়তপুরে কিন্তু ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, উপজেলা নির্বাচন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের চরচিকন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। এই কেন্দ্রে এই পর্যন্ত বেলা 11টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে 10%-এর মতো। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি এবং নির্বাচনী প্রস্তুতি শেষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এই দুটি উপজেলায় মিলিয়ে 4 প্লাটুন বিজিবি সহ এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন এবং কি এই সদর উপজেলাতে ভোটার সংখ্যা রয়েছে 1,92,718 জন এবং বুথকক্ষ রয়েছেন 400-রও বেশি এবং কেন্দ্র রয়েছেন 70টি এবং আমাদের এই যে কেন্দ্রটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই কেন্দ্রটিতে আমরা দেখতে পাচ্ছি ভোটার সংখ্যা পুরুষের তুলনায় মহিলা ভোটারদের সংখ্যা বেশি এবং নির্বাচনী যেই আইন শৃঙ্খলার বিষয় বলতে যাই, আমরা প্রচারণার সর্বশেষ দিন শুনেছিলাম যে এই ইউনিয়নটিতেই একটি সমর্থকদের মাঝে হাতাহাতি এবং কি সাংবাদিকদেরকেও লাঞ্ছিত করা হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। আজকে এই পর্যন্ত কোনো হতাহতের ঘটনা আমরা পাইনি। আর আজকে এই দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে। এই সদর উপজেলায় আমি রয়েছি। সদর উপজেলায় নির্বাচনে অংশগ্রহণ করছেন চেয়ারম্যান প্রার্থী 5 জন, যার মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক রয়েছেন 2 জন। নুরুল আমিন কোতোয়াল উনি মোটরসাইকেল মার্কায় নির্বাচন করছেন এবং কি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ঘোড়া প্রতীক নিয়ে, তিনি কামরুজ্জামান উজ্জ্বল আকন। ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা ইভিএমে ভোট দিয়ে খুব স্বস্তি এবং কি ইভিএমে ভোট দেওয়া খুব সহজ এটাই বলছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য যে ইভিএমে ডিভাইসের মাধ্যমে ভোট দেওয়া হয় তারা ওই পদ্ধতিটাই বুঝতে পারছেন না এবং যুবক এবং যারা তরুণরা রয়েছেন তারা খুব আনন্দিত ইভিএমে ভোট দিতে পেরে। আর বৃদ্ধদের এই ভোট দিতে গিয়ে অনেক সময় বুঝাতে গিয়ে অনেক সময় বুথের ভিতরেও পোলিং এজেন্টকে যেতে হচ্ছে, এরকমও চিত্র আমরা দেখেছি। আর এখানে ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া সহজ, কিন্তু কিছু কিছু কেন্দ্রে আমরা গিয়েছি সেখানে ইভিএমের যে মেশিন সেখানে আগে থেকেই তারা ভালোভাবে প্রস্তুত করে রাখেনি, যার কারণে লোডিং হচ্ছে বা কানেকশন পাচ্ছে না, এরকম সমস্যার কারণে কিছু ধীরগতি হচ্ছে ভোট দেওয়ার ক্ষেত্রে। এছাড়া কারো ভোটারদের সাথে কথা বলেছি, তারা কোনো প্রার্থীর প্রভাবে কোনো হস্তক্ষেপ হচ্ছেন না, এরকমটাই জানিয়েছেন। নির্বিঘ্নে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এই ছিল সর্বশেষ শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন থেকে সাদাত হোসেন, নাগরিক।